সকাল সকাল বিজন বাবু কি করছে? কি করছে সকাল সকাল বিজন বাবু? কি করছে সকাল সকাল? কি করছে বিজন বাবু? বিজন বাবু ঠিকানা নিয়ে খেলছে। বাবা ওটা ফেলবে না, ওটা কিন্তু ফেলবে না তুমি। সকালবেলা ঘুম থেকে উঠে একে দুধ খেলো, দুধ টুধ খেয়ে এসে চলে এলো বারান্দায় নিয়ে এলো শিকারাটা নিয়ে, এখন বসে বসে খেলছে। ওর খেলা মানে হচ্ছে ভাঙা ফেলা, এইটাই। ওই জন্য ওকে বারবার বলছি তুই ফেলবি না, এটা ফেলবি না, ওটা যেন না পড়ে বিতান, বুঝলে বাবু? ওটা ফেলে গেলে কিন্তু আমি তোমাকে নিজে গিয়ে তুলে নিয়ে আসতাম, আমি কিন্তু তুলে আনবো না, বুঝলে? ও বিতু, ও বিতু, আবার ওটা নিয়েছিস কেন? ওটা ছেড়ে দে, ওটা ছেড়ে দে, ওটা পা মোছা বাবা, ওটা পা মোছা নিয়ে খেলে না। রেখে দাও, পা মোছাটা রেখে দাও, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাস্ট দিন বাড়ি আসার পর থেকে অনুর শরীরটা তো ঠিক নেই, ও খুব উইকনেস ফিল করছে, অ্যান্ড মাঝে মাঝে ওর দম লাগার প্রবলেমটা হচ্ছে। কালকেও ওরকমই ছিল, কিছুটা মানে ইনহেলারগুলো যেগুলো দিয়েছে বা যেগুলো মেডিসিন দিয়েছে সেগুলোতে কিছুই খুব একটা ইম্প্রুভমেন্ট আসেনি। তো আজকে আরেকজন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ওর মা, যাকে আরেকটু মানে সে আরেকটু সিনিয়র ডক্টর, তার কাছে দেখাতে নিয়ে যাবো আজকে সন্ধ্যাবেলা। তাছাড়া একবার যেতে হবে রেস্টুরেন্টের ওখানে কিছু কাজের জন্য, সেই কাজগুলোও করতে হবে। আজকে অনেকগুলো কাজ আছে, বাট যেহেতু অনুর শরীরটা ঠিক নেই তাই আমার মুডটাও ঠিক নেই, আর অবভিয়াস ব্যাপার ওরও ঠিক নেই। ডিরেক্ট সল্টলেক হয়ে দেন তারপরে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে তাড়াতাড়ি করেই বেরোবো। 4টে 4:30 নাগাদ হচ্ছে ওর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেরকমভাবে সব কিছু করে বেরোতে হবে। কী রে এসব নিয়ে এসছিস কেন? এগুলো সে ফেলে দে, এগুলো সাইডে ফেলে দে, ও সাইডে ফেলে দে। ওটা অল আউট নিয়ে তুই কী খেলবি? ওই চলো ওই ঘরে চো, মায়ের কাছে চো, মায়ের কাছে চো। ওটো ওইটা নিয়ে নে, ওইটা কাপড়টা নিয়ে নে, হ্যাঁ ওটা এই কাপড়টা নে, ওর কাপড়টা নে, এটা কাপড়টা নে, চলে। হ্যাঁ আমি যাবো তোর সাথে, আমি যাচ্ছি তো তোর সাথে। চল। আর একজনের শরীর তো ঠিক হওয়ার নামই নেই, 1000টা ওষুধ নেওয়ার পরও এই অবস্থায় পড়ে আছে। এটা কি জিনিস জানি না, এটা বাজে জিনিস, ফেলো। খেলনার দিকে কোনো মন নেই, ও খেলনা সব ওইখানে বস্তার মধ্যে পুড়ে রেখে এইগুলো নিয়ে খেলা করছে। নতুন খেলনা তো হ্যাঁ, ও তো দুদিনের ব্যাপার। যেমন বলটা দেখো এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে, বলার দিকে আর কোনো ইয়ে নেই। আগের দিন 2 দিন হয়ে যাবে বলটা দিয়েছি। মা কোথায়? তোর মা কোথায়? আগে তোর মাকে দেখা, তোর মা কোথায়? তোর মাকে খোঁজ। লাস্ট দিনের ভিডিওটা বসাচ্ছি রেন্ডার করতে, রেন্ডারটা হয়ে গেল দেন তারপরে আপলোড। জাস্ট রেন্ডারটা বসালাম ভিডিওটা, আমার আঙ্গুলটা ধরে টেনে নিয়ে এলো ওর সাথে খেলার জন্য। এখন সবাই সকাল খেলতে হবে। কি হয়েছে? হ্যাঁ এই তো জল বালতি নিয়ে কি খেলা এটা? হ্যাঁ বালতি নিয়ে কি খেলা? কাশ্মীর নিয়ে নে, যা কাশ্মীর নিয়ে নে, আর বালতিটা আমি রেখে আসি। চল এবার আমি যাই চা খেতে। ওটা দিয়ে কাঁচের মধ্যে পিটবে না, দুষ্টুমি করিস না। এখানে চেয়ারে দাঁড়িয়ে আছিস, আবার পড়ে যাবি তো আবার কিন্তু লেগে যাবে। আগের দিনটা পড়তে বাঁচালাম। হ্যাঁ ওটা নিয়ে খেল, ওখানে পিটবি না। আবার পেটে না করলাম না, কাঁচের টেবিলে পিটতে না। জ্ঞানী কিন্তু বকছে বিতান। এত দুষ্টু ধারণার বাইরে। এটাকে বললাম যে পেটে পিটিস না, সে পেটে নিয়ে একদম ডিরেক্ট এমনি ছুঁড়ে ফেললো, এখান থেকে ডিগবাজি খেয়ে আমার কোলে এসে পড়লো। এতটা দুষ্টু ছেলেটা। আরে এইটাকে ঠিক আছে, ওকে বললাম পিটিস না, ঠিক আছে তো, ও পেটে নি, ও কি করলো ধরে মানে ছুঁড়ে মারলো এখান থেকে। এই দেখো এখানে তোমার এই দেখো স্ক্র্যাচের দাগা পড়ে যায়, এখান থেকে বিয়ে খেয়ে আমার কোলে এসে পড়লো। A few moments later. এই বাবুর হয়ে গেছে চান, এখন দেখছে কোকোমেলন দেখছে, ঘুম পেয়েছে। বাট ওকে কোকোমেলনের কীভাবে দেখতে দিলাম কি একবারে মা খাওয়াটা বানানো হয়ে গেল, ওকে খাইয়ে দাইয়ে একবারে ঘুমটা পাড়িয়ে দেবে, আর তারপরে ও মা আরামসে আর কি বাকি কাজ করতে হবে। এবার আমাদের যেহেতু বেরোতে হবে তো আমাদেরকে রেডি হতে হবে। অনু অলরেডি চানে গেছে, ওকে চান টান করিয়ে এবার আমি যাবো চান করতে। অলরেডি 12:15 বাজে, তো এবার একটু তাড়াতাড়ি করে করতে হবে সব কিছু। চান টান করে জাস্ট খেতে বসবো। এখন খাবার দিয়ে দিয়েছে, আমার খাবার, আর অনু নিজের খাবার এখন বাড়তে গেছে। আর এদিকে আমি দেখছি হচ্ছে কালকের ব্লগটা, যেটা আজকে আপলোড করলাম। একটু ব্লগটা দেখতে খাবারটা খেয়ে নিই, দেন বেরোবো। রেডি হয়ে গেছি আমরা, এখন জাস্ট বেরোবো। জামা ভিজিয়ে ফেলেছে, জামা আবার মুখ দিয়ে ভিজিয়েছে। বাবু টাটা।
বাবা টাটা 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 বাবা টাটা টাটা টাটা, হ্যাঁ 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 টাটা। এখান থেকে গ্যারেজে যাব, গাড়ি বের করব, দেন ফার্স্টে যাব সল্ট লেক। বেরিয়ে গিয়ে অর্ধেক রাস্তা চলে আসার পর হট করে মনে পড়লো কি আমি রেস্টুরেন্টের চাবিটা নিয়ে যাইনি, তাই আবার বাড়িতে ফেরত গেলাম, সেখান থেকে রেস্টুরেন্টের চাবি নিয়ে দিয়ে এলাম গ্যারেজে। One eternity later. রেস্টুরেন্টে পৌঁছলাম তাড়াহুড়ো করে পৌঁছে যে কাজটা ছিল সেই কাজটা মেটালাম। দুজনের আসার কথা ছিল একটা ডিসকাশনের জন্য, তো সেই ডিসকাশনটা কমপ্লিট হলো। যেহেতু আমরা সব কিছু শিফটিং করছিলাম, এবার শিফটিং করতে গিয়ে লাস্ট দিনটা পুরোপুরি কমপ্লিটলি শিফট করতে পারিনি, তো সেই জন্যই আসার ছিল, সেই জন্যই এসেছিল। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে অনুর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, যেরকম বলেছিলাম 4:30 থেকে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো এখন যাবো ডিরেক্ট আরজি করে। দিন হোক আর রাত হোক এইখানে সবসময় জ্যাম লোকসময় লেগেই থাকে, আর বাসের প্রতীক্ষ লেগেই থাকে। 3:45 হয়ে গেছে আর আমরা এখন অলমোস্ট বিধাননগর পার করলাম। এবার এখান থেকে আরো 10 মিনিট তো দেখাচ্ছে, বাট জানি না রাস্তায় জ্যাম কিরকম থাকবে, বিকজ এই রাস্তাটাতে সবসময় জ্যাম লেগে থাকে। আমরা পৌঁছে গেছি এই কি জানো সরি আরজি করার কাছে, আনন্দলোক রেসিডেন্সি। এখানেই দাঁড় করাই গাড়ি, এখানেই দাঁড় করিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম যে ডিরেক্ট ওখানে যাবো, বাট অনু বলছে যে অনু চেনে না অ্যাকচুয়ালি জায়গাটা, অনুর মাও চেনে না যে এক্স্যাক্টলি ডক্টরের চেম্বারটা কোথায় আছে। তো বলছে যে গাড়ি নিয়ে গেলে যদি গাড়ি ওখানে জানো না যে গাড়ি দাঁড় করতে পারবে কি না, তার থেকে বেটার যে সেফ জোনে তুমি ইয়ে করে যাও। কি হলো কি হলো? আচ্ছা, তো সেফ জোনে তুমি এখানে গাড়িটা পার্ক করে যাও, তারপরে এসে এখান থেকে না গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ঠিক আছে ওকে। যেতে যেতে আমাদের 4:45 বেজে গেছিলো, তাই জন্য আর বেশি সময় নষ্ট না করে অটোর জন্য ফার্স্টে দাঁড়িয়েছিলাম। দেন একটা বাস পেলাম, সেই বাসে উঠেই আমাদেরকে যেতে হলো। বাসে উঠে সিট পেতেও খুব একটা অসুবিধা হয়নি, আর বাসে যেতেও বেশি 5-7 মিনিটের বেশি সময় লাগেনি। যাওয়ার সময় ডক্টরকে কল করে নিয়েছিলাম লোকেশনের জন্য, দেন লোকেশনে পৌঁছে জায়গা খুঁজে পেতেও বেশি অসুবিধা হয়নি। আমি ভাবছিলাম আমরাই লেট হব, ডাক্তার এসে ওয়েট করবে, ডাক্তারের যে টাইম আছে সেই টাইম মিস হয়ে গেলে আবার ওয়েট করতে হবে। ওয়েট আমাদের এখনও করতে হচ্ছে, বাট সেটা দেরির জন্য নয়, বিকজ ডাক্তার এখন এসে পৌঁছায়নি। A few moments later. ডাক্তার দেখিয়ে বেরোতে হয়ে গেল সন্ধ্যা। এবার এখান থেকে যাব হচ্ছে ডিরেক্ট যেখানে গাড়ি রেখেছি সেখানে, মানে হচ্ছে আরজি করার উল্টো দিকে যেখানে গাড়ি রাখি, যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেখানে পৌঁছালাম। এবার এখান থেকে বেরোবো, আগে ওর মাকে ছাড়বো, দেন তারপর বাড়ি যাবো। উল্টোডাঙ্গা ক্রস করলাম, ওর মাকে নামিয়ে দিয়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাইপাস নেবো না, কারণ বাইপাসে এই টাইমে সন্ধ্যাবেলা অফিস টাইম প্রচণ্ড বেশি লেভেলের জ্যাম থাকে, আর যেহেতু শরীরটা ভালো নেই তো আমি চাই না কি অত জ্যাম ক্রস করে যেতে, তো ওই জন্য বুঝতে পারছি না এই দিকটাতে কতটা জ্যাম থাকবে বা থাকবে না। আই হোপ কি এই দিকটাতে একটু জ্যাম কম থাকে, স্প্লেনেডের দিকটাতে। বিধানকে করেছে অনু ফোন, মাকে ফোন করেছে, এবং বিধান ওকে দেখছে অনলাইনে, দেখে ভাবছে যে আমরা দরজার বাইরে দাঁড়িয়ে আছি, তো ছুটাইছে দরজার সামনে আমাদেরকে কানার জন্য। ওকে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে নাকি? মা আসছি, আমি তোমার জেমস নিয়ে আসছি। জ্যাম যাতে অ্যাভয়েড করা যায়, সেই জ্যাম অ্যাভয়েড করার জন্য আমি নিলাম কি স্প্ল্যানেড হয়ে আসবো। বেচারা উল্টে আমি আরো বেশি জ্যামের মধ্যে ফেসে গেছি। এইখানে চলছে জ্যামের পাহারা, প্রায় অলমোস্ট 5-7 মিনিট হয়ে গেছে জ্যামেই দাঁড়িয়ে আছি, ট্যাব নড়ে আর না। এদিকে এখনো পর্যন্ত 43 মিনিট দেখাচ্ছে বাড়ি পৌঁছাতে। ফাইনালি যুদ্ধ জয় করে বাড়িতে এসে পৌঁছালাম। আজকে আসতে আমার 2.5 ঘন্টা সময় লাগে, এখানে ইমাজিন 2.5 ঘন্টা। যেখান থেকে আমি বাইপাস ধরে এলাম না, কারণ বাইপাসে দেখাচ্ছিল 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে, তো সেটাকে ডজ করার জন্য যে জ্যাম পরে বাইপাসে রেডে দেখাচ্ছিল, ভাবলাম যে স্প্ল্যানেড হয়ে আসবো। স্প্ল্যানেড হয়ে আসতে এবার 2.5 ঘন্টা সময় লেগেছে। নেক্সট টাইম থেকে ফার্দার আমি যাই হয়ে যাক না কেন, আমার ডজ করে কাজ নেই ভাই, আমি নর্মাল রাস্তায় আসবো। কি হয়েছে? লাফালাফি করছিস কেন? লাফালাফি করছিস কেন? কি ব্যাপার? কি হয়েছে? এটা কি ধরনের খেলা? পড়ে যাবি। আসো 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 আসো, এদিকে এদিকে এদিকে, দৌড়ায় না, লাফালাফি করে না বাবা, লাফালাফি করে না। ই কোথায় যাচ্ছ? কোথায়? এই পড়ে যাবে। কি রে ওই কোথায় পালাচ্ছিস? এদিকে এটা নিয়ে আমরা বাইরে গেলে আর কাঁদে না। আমাদের মায়ের কাছে খুব আরামসে বহাল তবিয়তে থাকে, মোবাইল দেখে। ঠিক আছে, ঘরে থাকলে তবু মোবাইল দেখতে আটকাই, অনেক সমস্যা হয়। তো ঘরে এসে চকলেটটা দিলাম, চকলেট খেলো, আর চকলেট খেয়ে তারপরে আমি বলেছি তোকে চকলেট দিচ্ছি, এবার কিন্তু আমি একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, তারপর তোমাকে কিন্তু চটকাবো। তো কিছু বললো না, চুপচাপ এলো আমার কাছে, আদর খেলো, এখন নিজে ঘুরে বেড়াচ্ছে, মস্ত একদম আছে। এখন করছি হচ্ছে প্রিপারেশন, সমস্ত কাটা ভাজা, রসুন ছিলছি। এখন রসুন হয়ে গেলে দেন তারপরে পেঁয়াজ ছিলবো, আদা ছিলবো, সব কিছু করে
দেন তারপরে প্রিপারেশন। আজকে সব কিছু আমার উপর, বিকজ আজকে অন্য শরীরটা ভালো নয়, তো অন্যকে বলেছি তুমি গিয়ে রেস্ট করো, তারপর সব কিছু চপিং কাটিংগুলো করবে, তারপর রান্নার কাজে হাত দেবো। প্রিপারেশন শেষ করতে করতেই 11টা বেজে গেল, বাট ফাইনালি সমস্ত কিছু চপিং কাটিং ডান, সব কিছু রেডি হয়ে গেছে। এবারে রান্নাটা স্টার্ট করব। প্রিপারেশন হয়ে গেছে, একদম রেডি। বাস এখন শুধুমাত্র 10 মিনিট এটাকে মানে জাস্ট বয়েল করতে হবে, ফোটাতে হবে। ফোটানোর পর দেন তারপর নামিয়ে দেবো, দেন খেতে বসবো। আফটার সো মাচ মেহনত ফাইনালি এখন বসছি খেতে। আর সত্যি কথা বলতে গেলে হেভি টায়ার্ড লাগছে, বিকজ সব কিছু কাটা বাজে এভরিথিং নিজে করে ফার্স্ট টাইম আজকে করলাম সব কিছু একদম একার হাতে, তো হেভি টায়ার্ড লাগছে এখন। খাবার খাবো, খাবার খেয়ে দেন ঘুমোতে যাবো। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, বাই। My heart